রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলের সুধী ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রবেশ করি। পূর্বের ভিডিওতে আমরা সপ্তম অধ্যায়ের দ্বাদশতম শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছি। আজকে আমরা ত্রয়োদশতম শ্লোকটি অধ্যয়ন করব। ভগবান দ্বাদশ শ্লোকে বলেছেন যে এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আমা হতেই হয়ে থাকে, কিন্তু আমি সেগুলিতে এবং সেগুলি আমাতে অবস্থিত নয়। এই কথায় প্রমাণিত হয় যে ভগবান প্রকৃতি এবং প্রকৃতির কার্য থেকে সর্বতোভাবে নির্লিপ্ত। ভগবানের শুদ্ধ অংশ এই জীবও কিন্তু এরূপ নির্লিপ্ত। তাহলে প্রশ্ন হতে পারে যে জীব নির্লিপ্ত হলে আবদ্ধ হয় কিভাবে? সেই কথাটি পরবর্তী শ্লোকে প্রভু বলে দিয়েছেন। ত্রিভি গুণময়ী ভাবৈ রেভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরম ব্যয়ম। এই তিন গুণরূপ ভাবের দ্বারা মোহিত এই সমস্ত জগৎ এই সব গুণের অতীত অবিনাশী ঈশ্বর রূপে আমাকে জানতে পারে না। দেখেছেন তো, আমরা এই সত্য রজ তম গুণের মধ্যে নিজেদেরকে এমনভাবে জড়িয়ে রাখি যে তিন গুণের ঊর্ধ্বে আমাদের পরমাত্মা বিচরণ করছে। সেই পরমাত্মাকে আমরা জানতেই পারি না। কে জানতে পারেন? সেই পণ্ডিত ব্যক্তি, সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি জানতে পারেন, যিনি নিজেকে এই ত্রিগুণের ঊর্ধ্বে বিচরণ করাতে পেরেছেন। তাই প্রভু কি বললেন? ত্রিভি গুণময়ই ভাবই রেভি পরম ব্যয়ম। সত্য, রজ এবং তম এই তিন গুণের বৃত্তিগুলি উৎপন্ন হয় এবং লীন হয়ে যায়, মানে বিনাশ হয়ে যায়। তার সঙ্গে তাদাত্ম্য করে মানুষ নিজেকে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক বলে মনে করে, অর্থাৎ ওগুলিকে নিজের ওপর আরোপ করে ভেবে নেয় যে আমি সাত্ত্বিক, আমি রাজসিক এবং আমি তামসিক গুণের মধ্যে রয়েছি। এইভাবে ত্রিগুণে মোহগ্রস্ত মানুষ নিজেকে সে তার অংশী পরমাত্মার সম্মুখীন না হয়ে উৎপত্তি ও বিনাশশীল বৃত্তি সমূহের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয়। একেই বলে মোহগ্রস্ত হওয়া। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পারলেন আমরা কিভাবে নিজেদেরকে পরমাত্মা থেকে সরিয়ে রাখি। কেউ ধরেন সাত্ত্বিক আহার গ্রহণ করছেন এবং বিভিন্ন রকম শাস্ত্রের নিয়ম মতো চলছেন, বেশি হৈহুল্লোড় করেন না, তিনি নিজেকে ভাবেন আমি সাত্ত্বিক গুণের অধিকারী। আবার কেউ খুব হৈহুল্লোড় করছেন, বিভিন্ন রকম অখাদ্য কুখাদ্য খাচ্ছেন, মানে অতিরিক্ত ঝাঁঝালো, অতিরিক্ত টক বা অতিরিক্ত লবণাক্ত বা আমিষ জিনিস, তারা নিজেদেরকে কি ভাবছেন? আমরা রাজসিক গুণ সম্পন্ন। অপরদিকে যারা বাসি পচা খাবার খায় বা ভগবানের সেবাও করে না, কোনো ধরুন যজ্ঞ অর্চনাদিও করে না, তারা তারা নিজেদেরকে কী ভাবেন? আমরা তামসিক গুণের অধিকারী। অথচ দেখুন এই তিনটি গুণের মধ্যে কিন্তু আমার প্রভু বিচরণ করেন না। আমার প্রভু কোথায় থাকেন? তিনটি গুণের ঊর্ধ্বে বিচরণ করেন। তাই প্রভুকে পেতে হলে কি করতে হবে? আমাদেরকে এই তিনটি গুণের দিকে লক্ষ্য না করে সদাই নিজেদেরকে পরমাত্মার চরণে আত্মসমর্পণ করতে হবে এবং এই মানসিকতা রাখতে হবে আমরা সাত্ত্বিক গুণেরও নয়, রাজসিক গুণেরও নয়, তামসিক গুণেরও নয়। আমরা সকলেই পরমাত্মার সন্তান, পরমাত্মার আপন। তাই পরমাত্মাকে কি করে আমরা পাব? এইটি হলো আমাদের জীবনের প্রথম এবং প্রধান উদ্দেশ্য। আর এই প্রথম এবং প্রধান উদ্দেশ্যকে সর্বদা মনে রাখার জন্য কি করতে হবে? শ্রীমদ্ ভগবদ্ গীতা তত্ত্বজ্ঞান নিয়ে চলতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা তত্ত্বজ্ঞানই পারে আমাদেরকে সঠিক পথে রাখতে। নতুবা কী হবে? ধরুন আপনি প্রভুর নাম করছেন, ঠিক আছে, আপনার মধ্যে তত্ত্বজ্ঞান নেই, আপনার যে কোনো সময় কিন্তু যোগভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি যদি গীতা জ্ঞান যুক্ত হয়ে প্রভুর নাম করেন তবে আপনার যোগভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। এবার আসুন
আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। বাচকং পূজয়েদ ভক্তা দ্রব্য বস্ত্রাদুপস্করৈ অনেকই বহুধা প্রীত্যা তুষ্যতাং ভগবান হরি। শ্রী হরির প্রীতি হেতু গীতা পাঠ জনে স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। দেখুন, শ্রী হরির প্রীতি মানে আপনি যদি ভগবান শ্রী রাধা কৃষ্ণকে প্রেম করেন, ভগবান শ্রী রাধা কৃষ্ণকে ভালোবাসেন, তবে ভগবানের সেবার জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? শ্রীহরির প্রীতি হেতু গীতা পাঠ জনে, যিনি গীতা অধ্যয়ন করছেন তাকে কি করতে হবে? প্রভু কি বললেন? স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। আপনাকে কিন্তু ভক্তিযুক্ত মনে তাকে পুজো করতে হবে, তাকে অর্চনা করতে হবে, অর্থাৎ তাকে সম্মান করতে হবে। ধরুন, আপনি প্রত্যেক দিন যার কাছ থেকে গীতা অধ্যয়ন শ্রবণ করছেন, আপনি নিজে কোনো কারণবশত অধ্যয়ন করতে সক্ষম হচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি যদি সেই ইউটিউবেই হোক বা আপনার গৃহেই হোক, যিনি আপনাকে অধ্যয়ন করে শ্রবণ করাতে সহায়তা করছে, তার প্রতি কিন্তু আপনার শ্রদ্ধা ভক্তি অবশ্যই রাখতে হবে। এমনকি প্রভু কি বলেছেন? তাকে পুজো করতে হবে, কারণ যিনি গীতা অধ্যয়ন করেন তিনি কিন্তু স্বয়ং ভগবানের অংশ। কেন এই কথাটি বললাম বলুন তো? কারণ দেখুন, খুব সহজে আমরা কিন্তু ভগবানের চরণ যেমন লাভ করতে পারি না, অতি সহজে কিন্তু আমরা ভগবানের সেবা করার সুযোগও পাই না। এই যে ভগবান শ্রী রাধা কৃষ্ণের পুজো অর্চনা করা, শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করা এবং গীতা জ্ঞান সামর্থ্য মতো সঠিক তত্ত্বজ্ঞান প্রচার করা, এগুলি ভগবানের কৃপা ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না। কোটি জন্মের কৃপার ফলেই কিন্তু ভগবানের সেবার কাজ করার সুযোগ মেলে। তাই যিনি ভগবানের সেবার কাজ নিয়মিত করেন তাকে কখনো আঘাত করবেন না, তাকে বরং আপনারা শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই যেমন করে পুজো করেন তেমন করে তাকেও পুজো করার চেষ্টা করবেন। এটি আমার বাণী নয়, এটি হলো স্বয়ং ভগবান শ্রী রাধা কৃষ্ণের বাণী। কেন প্রভু বলেছেন? কারণ প্রভু খুবই ভক্তবৎসল। যে ভক্ত প্রভুকে অন্তর থেকে ভালোবাসে, প্রভু কিন্তু তার মধ্যে একেবারেই মিলিয়ে যায়। তাই তো প্রভু বলেছেন, ভক্ত আর ভগবান মিলেমিশে একাকার হয়ে যায়। তখন কিন্তু আর দুজনের মধ্যে পার্থক্য থাকে না, ভক্তও যেমন ভগবানও তেমনই হয়ে যায়। নিশ্চয়ই আমার শুধু ভক্তবৃন্দগণ বুঝতে পেরেছেন। খুব ভালো থাকবেন এই বলে ভিডিওটি এখানেই বিশ্রাম রাখছি। জয় শ্রী রাধে কৃষ্ণ।